হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই শুশুনি শাকের রেসিপিটা। দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে। ফার্স্ট শুশুনি শাকগুলো বেছে নেব। বেছে নেওয়ার পরে ধুয়ে নেব। তারপরে একটি কড়াইতে সেই শুশুনি শাক ধোয়া যেগুলো রেখে দিয়েছিলাম সেগুলো একে একে দিয়ে দেবো সেই কড়াইয়ে। তারপর সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পরে নাড়াচাড়া করে নেবো, মানে জল দিতে হবে না। ওই নুনটা যেটা দেবে না, সেই নুনটা থেকে মানে শাকটা থেকে জল বেরোবে। এই শুশুনি শাকে জল দিতে লাগে না। শুশুনি শাকে নুন দিলে ওইটা জল বেরোয়। ঠিক আছে, দিয়ে দেখবেন সামান্য পরিমাণে জল বেরোয়। হালকা নাড়াচাড়া করে নেবেন। তারপর একটা থালা ঢাকা দিয়ে দেবে। কিছুক্ষণ পর যে থালাটা ঢাকা দিয়েছিলাম সেই থালা ঢাকাটা তুলে নেবেন। তারপর শাকটা হালকা নাড়াচাড়া করে দেবেন। দেখবেন যেই জলটা বেরিয়েছিল সেই জলটা মরে যাবে। ঠিক আছে, তারপর শাকটা দেবে, মানে জলটা মরে গেছে, দিয়ে শাকটা তুলে নেবে আস্তে আস্তে একটি পাত্রে। আর আমার ভিডিও যদি তোমাদের দেখে খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, না হলে আপনাদের কাছে সরাসরি ভিডিওটা যাবে না, আপনাদেরকে সার্চ করতে হবে তারপরে আসবে যদি ভালো লেগে থাকে। তারপরে একটি কড়াইয়ে তেল দেবে। তারপরে দুটি শুকনো লঙ্কা দেবে। তারপর 4টি রসুন থেতো করে রেখেছিলাম, সেই থেতো করা রসুনগুলোই তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তাহলে কি হবে, রসুনের যে সেন্টটা না ওই শাকেতে দারুণ লাগবে খেতে, একবার দিয়ে দেখবেন। ঠিক আছে, তারপর ঘরে তিল ছিল, ভাবলাম তিলটা দিয়ে একটু সাজানো যাক, মানে খেতেও টেস্ট বাড়বে আর ভালোও লাগবে দেখতে। তাই এই তিল ছিল, ওই তিলটা কিছুটা দিলাম। তারপর যে শাকটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই শাকটা দিয়ে দেবেন। ঠিক আছে, শাকটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবে। তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিলে না ভালো লাগবে খেতে, আরও বেশি ভালো লাগবে খেতে। হালকা ভাজা ভাজা করে নেবে, উল্টে পাল্টে ওই তেলটা, তারপরে রসুনের যে সেন্টটা বেরিয়েছে না ওটাও মানে সেরা লাগবে খেতে। দেখবেন এরকম বানিয়ে ভিডিওটা দেখে এরকমভাবে শাকটা বানিয়ে দেখবেন একবার। তারপরে দেখবেন আমার শাকটা ভাজা হয়ে গেছে মোটামুটিভাবে। দিয়ে একটি থালার মধ্যে তুলে নিচ্ছি, ভালো করে তুলে নেব একটু একটু করে। যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের দেখে খুব ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।